اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা দুরিবা মাসালুন ফাসতামিউ লা তোমাদের সামনে একটা উদাহরণ দেয়া হচ্ছে উপমা দেয়া হচ্ছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদের কাছে চাও যাদেরকে ডাকো লা ইয়াখলুকু যুবাবা সুবহানাল্লাহ আল্লাহ কয় এরা একটা মশা মাছিও বানানোর ক্ষমতা রাখে না সুবহানাল্লাহ আল্লাহকে বাদ দিয়া দরগার কাছে চাইবেন দুর্গার কাছে চাইবেন বাবার কাছে চাইবেন পীরের কাছে চাইবেন পৃথিবীর সবাই মিলে একটা মশা মাছি বানানোর ক্ষমতা রাখে কে কয়টা এরা কি ক্ষমতা রাখে আর যারা আয়োজক তাদেরও এটা খেয়াল করা ছেলেগুলো সারা বছর পড়াশোনা করছে বাবা মার আশা থাকে ওই ছেলেদেরও আশা থাকে যে আমারে এতগুলো মানুষের সামনে পাগড়ি দেবে সবার মধ্যে একটা আনন্দ থাকে এখন দিন শেষে ভাইরালিজম সেলিব্রিটিজম আর ইউটিউব দেখা বক্তার পাগল হয়ে যদি এই ছাত্রদের প্রতি অবহেলা যেই মাদ্রাসার কারণে আজকের এই প্রোগ্রামকে অবহেলা করি আমরা এটা ঠিক না এই ছাত্রগুলোর আশা থাকে এই ছেলেগুলোর আশা থাকে আমরা যখন পড়ছি আমাদেরও আশা ছিল যে খতমে বুখারী হবে আমাদেরকে উলামায়ে কেরাম আমার বাবা সবাইকে সামনে দেখাবে সম্মান করবে এটা আপনার ছেলে হইলে তখন আপনি বুঝতেন এখন বুঝবেন না আমাদের জাতির অভ্যাসই এটা নিজের উপরে বললে আমরা বুঝি অন্যদের হইলে কি দরকার এই ধরনের কাজ কারবার ঠিক না এই জন্য আল্লাহ পাক আমাদের সঠিক বোঝ দান করুক এই যে একটু সময় কালেকশন হইল যতটুকুই হয়েছে আপনি কি মনে করেন এই যে মাদ্রাসার উস্তাদরা পড়ায় আপনারা ভার্সিটিতে স্কুলে কলেজে একটা ছেলেরে পড়ান তো পড়ানি প্রাইভেট পড়ানোর জন্য 1-1.5 ঘন্টা প্রাইভেট পড়ায় তাও মাসে 10 দিন তারে মাস শেষে বেতন দিয়ে দেন 4-5 হাজার 10,000 দেয় কি দেয় না অথচ হুজুর সারা দিন সারা রাত সব সময় পড়ায় সারা দিন পড়ায় সারা রাত পড়ায় 24 ঘন্টা ছাত্রদের পিছনে মেহনত করে অথচ শুনলাম হুজুরদের বেতন বাকি লাখ টাকার উপরে আমারে বলেন এগুলো কি এই মাদ্রাসাগুলো কি হাসিনা চালাইছে না নতুন উপদেষ্টারা টাকা দিয়ে চালায় তো এগুলো তো আপনাদের দান আপনাদের সাদাকা এইগুলো দিয়েই চলে কথা কন না তো যেহেতু এগুলো দিয়েই চলে সেহেতু এই প্রোগ্রাম কেন্দ্রিক সিজনাল ওই সময়টাতে আপনারা টার্গেট করবেন যে ইনশাআল্লাহ এই বছর মাদ্রাসায় এতটুকু হেল্প আমি করব। প্রত্যেকেই যদি এইভাবে সিজনাল একটা প্ল্যান করেন হুজুর যে কথা বলতেছিল 100, 200, 500, 1000, 5000 আমি ওয়াজ করতেছি দান করার জন্য না কিন্তু বিষয়টা আমার খুব খারাপ লাগছে যে আপনারা ছাত্রগুলোরে পাগড়ি দিতেছে আপনারা চিল্লাচিল্লি করতেছেন আমার ঘুম ধরতেছে খারাপ লাগতেছে তবুও আমি বসে আছি কেন কারণ এদের আশা আছে একজন বলতেছে নাম ঘোষণার দরকার নাই খালি যেমনে পারেন দেন নামটা ঘোষণা করেন না ভাই একটু এদেরকে দেখান এই তালিবের এলিমগুলোরে আল্লাহ পাক এই কোরআনের উসিলায় এই ছাত্রদের উসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি কোরআনের ভালোবাসা কোরআনের মুহাব্বত দরকার আছে না নাই নাইলে খালি সিএনজি করতে থাকবেন একটার পর একটা জাতির পরিবর্তন আর হইতো না জাতি শান্তি কামিয়াবি ইনসাফ বৈষম্য দূর কিচ্ছু হইতো না মনে করবেন ব্যথা বিরাট উঠছে একবারে যন্ত্রণা শুরু হয়েছে দ্রুত ইনজেকশন নেওয়ার মতো ঠাস কইরা যে ঠিক আছে ব্যথা শুরু হয়েছে হাসিনা যেই ব্যথা সব জায়গায় দিতেছে এরে সরাও একটা ইনজেকশন দাও উপদেষ্টা কমিটির ইনজেকশন এই ইনজেকশন কয়েকদিন পরে বোমে রাঙায় হাই এটা দেওয়া হয় না এমন কি আরেক দল কইতেছে কয় আমরা জানি কেমনে রাষ্ট্র চালাইতে হয় খালি আম করে দিয়া দেখেন হেরাও চালাইছিল কি যে চালাইছে এটা জয়েরবাসী জানে তো এরপরে আবার এই জাতি এই হুজুকে বাঙালি আবার কইব হাসি নাই মনে হয় ভালো আসি আস্তাগফিরুল্লাহ এই তো হালত আওয়ামী লীগ অপেক্ষায় বসে আছে কবে আপনারা হেডা কন
একটার পরে তো পালা শেষ হইব, 3 মাস যাইতে পারে নাই, অলরেডি এই উপদেষ্টাদের প্রতি ছাত্ররাই আন্দোলন করতেছে কি করতেছে না? কথা কয় না দি করতেছে? হ্যাঁ, কেন? ইসলাম বিদ্বেষী মুস্তফা সরোয়ার ফারুকি এরে নিয়ে বানাইছে, আওয়ামী লীগের দালাল বশির আহমদ ব্যবসায়ী ওরে নিয়ে বানাইতেছে উপদেষ্টা। আজকে দেখলাম হাসনাত আবদুল্লাহ আমাদের ভাই ফেসবুকে পোস্ট করছে যে রাজনীতিবিদরা বিপ্লবের পরে একজন আর একজনের সাথে হাত মিলায় আর বিপ্লবীরা ফাঁসির দড়ির দিকে আগায়। কল্পনা করছেন? কল্পনা করছেন যাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা, যাদের রক্তের বিনিময়ে হাসিনার জুলুম থেকে বাঁচা, আপনি ক্ষমতায় গেলেন, আজকে তাদের মতামতের মূল্যায়ন নাই। এই কথাগুলো বলতাম না, বলতেছি এই জন্য যে আমাদের দরকার কোরআনী শাসন, আমাদের দরকার। আর এটাও মনে রাখেন, কোন হুজুররা কি কইল, কিন্তু আমি একমত না। কোরআনী শাসন এই ভোট আর গণতন্ত্র দিয়ে আইতো না, লিখে রাখেন। পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে কোরআনী শাসন এই প্রক্রিয়ায় আসে নাই, আসবে না। আল্লাহর দিন বাস্তবায়ন হবে আল্লাহর প্রক্রিয়ায়, আল্লাহর দিন বাস্তবায়ন হবে কোরআন সুন্নাহর প্রক্রিয়ায়। প্রক্রিয়া কি? সহজ প্রক্রিয়া, দাওয়াত এবং জিহাদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, তোমাদের সামনে একটা উদাহরণ দেয়া হচ্ছে, উপমা দেয়া হচ্ছে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদের কাছে চাও, যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, সুবহানাল্লাহ। আল্লাহ কয় এরা একটা মশা মাছিও বানানোর ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। আল্লাহকে বাদ দিয়া দরগার কাছে চাইবেন, দুর্গার কাছে চাইবেন, বাবার কাছে চাইবেন, পীরের কাছে চাইবেন, পৃথিবীর সবাই মিলেও একটা মশা মাছি বানানোর ক্ষমতা রাখে কে? কয়টা? এরা কি ক্ষমতা রাখে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ কয় লা ইয়াখলুকু, একেবারে তাকিদের সাথে, পারবেই না। কি করবে না? একটা মশা মাছি বানাইতে পারবেই না। পারবে? হ্যাঁ, এই মানুষ ক্ষমতাসীন না আল্লাহ? এই মূর্তিরা ক্ষমতাসীন না আল্লাহ? ওই দরগা ক্ষমতাসীন না আল্লাহ? দুর্গা ক্ষমতাসীন না আল্লাহ? মুদি আইছিল বাংলাদেশে, মনে আছে আপনার? 2021 সাল মুদি আসছে বাংলাদেশে। মুদিরে খুশি করতে গিয়া আমগর জাতির বোন, জাতির বুবু সব আলেমরা দিল বইরা। এখন মুদি গেছে সাতক্ষীরায়। কোন জায়গায়? সাতক্ষীরায়। মহাশক্তিশালী দেবীরে গিয়ে একটা মুকুট পরাইছে। কি পরাইছে? মুকুট। এখন আল্লাহর কি কুদরত, এইবার পূজার মধ্যে দুর্গা দেবীর মূর্তি কাটা লয়ে গেছে। মুদি পড়ায় হয়ে গেছিল নাই হঠাৎ করে। এখন আমাদের এক ভাই নেত্রকোনার, আগে সনাতন ধর্মী ছিল, সে পোস্ট করছে ফেসবুকে, মানে এই মূর্তির দেবীর আপনার মুকুট নিচে এটার একটা তদন্ত কমিটি গঠন হয়েছে। এখন উনি পোস্ট করছে যে তদন্তের স্বার্থে তদন্ত কমিটিকে বলবো, দ্রুত আপনারা মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন কে তার মুকুট নিয়েছে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ কয় এই দুর্গা, এই যতগুলো মূর্তি আছে এরা সবাই মিলেও লা ইয়াখলুকু যুবাবা, একটা মশা মাছি বানানোর ক্ষমতা এদের নাই। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাব, আর যদি মশা এদের সামনে থেকে কোনো খাওন, এরা দেখবেন খাওন দেয়, এরা সামনে কি দেয়? খাওন দেয়। মশা মাছি যদি ওদের সামনে থেকে খাবার নিয়ে যায়, লা ইস্তানকিদুহু মিন, এরা এটার রক্ষাও করতে পারে না। সুবহানাল্লাহ। রক্ষা করার ক্ষমতাও এরা রাখে
সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে কয় না কে? সারা পৃথিবীর ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প না আল্লাহ? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কে? তাইলে আমাদের শত শত ছাত্র ভাইয়েরা জীবন দিল, মীর মুগ্ধ পানি পানি কইরা চিল্লায়া জীবন দিল, আবু সাইদ বুক পাইতা দিয়া জীবন দিল, আমাদের এলাকার এক ছেলে নাম মাজিদুল মাদ্রাসার তালিবুল ইলম জীবন দিল, শত শত মাদ্রাসা পড়ুয়া জীবন দিল, শত শত স্কুল পড়ুয়া ভার্সিটি পড়ুয়া যুবকেরা জীবন দিল। এই জীবন দিয়ে স্বাধীনতা আনলো। এখন কি আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের লেগিয়া? হ্যাঁ, তাইলে আমেরিকার ভারত যারে কয় এরই যদি উপদেষ্টা বানান, তাইলে আপনারা, হাসিনা ছিল ভারতের দালাল, আপনারা তো আমেরিকার দালাল। কথা কয় না? কেউ আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন, কেউ আইসা আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবেন। জাতির পুরা অংশ, বিএনপি বলেন, হেফাজত বলেন, জামাত বলেন, জমিয়ত বলেন, চরমুনাই বলেন, সমস্ত ছাত্ররা বলেন, সবাই মিলে বলতেছে এই ফারুকি, এই নাট্যকার, এই ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, যে কিনা মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করে শাপলা চত্বরে মেরেছে, এই বদমাশ ফেসবুকে পোস্ট করেছে, শাপলা চত্বর নাকি জঞ্জাল মুক্ত হয়েছে। আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, আমাদের প্রথম হেফাজতের আমির, উনাকে এই বদমাশ তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। এই লোকটা, এই সে লোক যে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির নামে চলচ্চিত্র